এই অবরোহণ প্রক্রিয়ার তিনটি পদ্ধতি কাজ করে। প্রথমটি হলো আবহবিকার। আচ্ছা, তোমরা বলো তো, পাহাড় কি নিজে নিজে ভেঙে যায় নাকি কেউ ভাঙে? হ্যাঁ, যারা ভাঙে তারা হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান। এরা সবাই মিলে শিলামণ্ডলকে ভাঙতে থাকে বা চূর্ণ বিচূর্ণ করতে থাকে। এবার জানবো আবহবিকার শব্দটি অর্থ কি। আবহ এবং বিকার শব্দ থেকে কিন্তু আবহবিকার কথাটি এসেছে। আবহ মানে হলো আবহাওয়া, বিকার মানে হলো চূর্ণ বিচূর্ণ বা ভাঙন। অর্থাৎ সহজ ভাষায় যদি বলতে হয়, যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তুর দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ সেই স্থানেই পড়ে থাকে, তাকেই আবহবিকার বলা হয়।